আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনাদেরকে বলতে আছি জমা শিবির হেফাজত বিএনপি বানপথ সারা বাংলাদেশের যারা পৃথিবীতে সরকারে এই জ্বালানি জ্বালাইতে আছে, আপনাদের যদি শরম থাকে, আপনাদের যদি লজ্জা থাকে, সারা বাংলাদেশের হ্যাঁ যদি 10 কোটি হয়, আপনারা তো আরো 18 কোটি 16 কোটি 15 কোটি মানুষ আছেন, তো 15 কোটি হ্যাঁ 10 কোটি জায়গা এডিনডে বাংলাদেশে আর জায়গা দিবেন না। বাংলাদেশে যাওয়া দেওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এডিনডে দুলের সাথে মিশে দেন, আর নাহলে পানিতে এখন ঢেউ নেই, বন্যার পানিতে দিই, ভারতের থেকে নরেন্দ্র মোদীর পানিটা দিই, এদি বাংলাদেশটারে ধ্বংস করে দিছে। মির্জা ফখরুদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব দেখেন সরকারিভাবে এই কলেজটিতে বাঙাইল এ মোল্লা কাদিমের লোকেরা, মোল্লা কাজিমের লোকেরা যাইতে ন্যাশনাল হাসপাতালে একটা সুতা দিই, একটা উসিলা করি, এইভাবে ভাঙচুর করছে। আপনারা দৃষ্টি আকর্ষণ করি এই ধরনের লোকও করে বাংলাদেশে আর এডিনের নাম রাখবেন না। বাংলাদেশের থেকে এডিনের নাম পোষাই দিবেন। এটি যে নৌকার মাঝি, এই নৌকায় আর মাঝিয়ে এই ঘটনাটি ঘটাইতেছে, অন্য কোনো লোক আর এগুলির মধ্যে সহযোগিতাতে নাই। আপনারা দেশদেশি সবাই একাতাবদ্ধ নাইমা এডিনডে চিহ্নিত করি, এডিনডে দুলার সাথে মিশান। এখন আর পানি কাঞ্জি নাই, পানির মধ্যে বাসাইবেন, এডিনডে এখন দুলার সাথে মিশিয়ে দিবেন। এডিনের শরম নাই, এডিনের লজ্জা নাই। এডি যাইব এখন নত স্বীকার করি, মাপ চাই, অন্যায় করছে, ভুল করছে, আর এই ধরনের করবে না। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন ক্ষমা দৃষ্টিতে মাপ চাই। তারপর এটি এখন নির্বাচনের একটা প্রস্তাব দিল, এটি এখন কলেজের সাথে লাগাই দিছে। এখন সারা বাংলাদেশে এরা আগুন নিবে না, আগুন এরা উস্কে দেয়। এদেরকে বলে ট্রেন পুরা দিছে বিএনপির লোকেরা। এই যে এখন কোথায় তারা, দালালেরই এখন কোথায়, মালিকও হলাইলো, দালালেরাও হলাইলো। শরম লজ্জা যদি থাকতো তো মালিক হলাইলে দালালরা তা থাকতে পারতো। গ্যাস মন্ত্রী, পানি মন্ত্রী, তারপরে যদি আপনার গ্যাস মন্ত্রী, পানি মন্ত্রী, এরপরে মনে করেন যে স্বাস্থ্যমন্ত্রী, তারপরে সেতু মন্ত্রী অবায়দুল কাউয়া, তো একেবারে দূরের মাথা। কাউয়ার গলা মনে হয় বাগডাসে চোলা হালাইছে, কাউয়ারে আর রাখে নাই, কাউয়া বাগডাসে চলাই দিছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।